হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমিস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু এবং আপনাদের অনেকেরই প্রিয় মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে। চিকেন বিরিয়ানি তো আমরা প্রায়ই খেয়ে থাকি, বাট মাটন বিরিয়ানি খুব একটা খাওয়া আর বানানো হয় না, কারণ মাটনটি একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, তাই সবাই খুব একটা রিস্ক নিতে চায় না। তো চলুন আজকেই দেখে নিই সেই রেসিপি কীভাবে বাড়িতেই বানানো যায়। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো মাটন। তার সাথে অ্যাড করে দিয়েছি কিছুটা আদা রসুন পেস্ট এবং হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার সাথে আমরা অ্যাড করে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। তার সাথে আমি অ্যাড করে দিলাম শাহি গরম মশলা এবং সাথে বিরিয়ানি মশলা। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন একটি সুন্দর কালারের জন্য, আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দেখুন, সাথে অ্যাড করে দিলাম কিছুটা টক দই। এখানে 200 গ্রামের মতো টক দই আছে। এবারে এটিকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটি মাটনের গায়ে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। আর দেখুন, তারপর আমি দিলাম এখানে নুন আর গোলমরিচ গুঁড়ো। আবারও এটিকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর তারপর এটিকে রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। ততক্ষণ আমি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি একদম পাতলা পাতলা করে। তো কড়াতে তেল দিয়ে এটিকে আমি ভালোভাবে ফ্রাই করে দেবো যতক্ষণ না এটি হালকা গোল্ডেন কালারের হয়ে আসে। দেখুন এভাবে। তারপর আপনাদের এটিকে ভালোভাবে তেল ছেঁকে তুলে রাখতে হবে। তারপর আমি কড়াতে কিছুটা গরম মশলা ফ্রাই করে নেব। এখানে রয়েছে কিছুটা এলাইচি, লং, দারচিনি, তেজপাতা, স্টার ফল। এগুলিকে ভালোভাবে মিক্স করার পর এখানে আবারও আমি কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দেব মশলার জন্য। এটিকে ভালোভাবে নাড়া হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করা মাটনটিকে দিয়ে দেব কড়াতে। এখানে তেলের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো, আপনারা মোটেও এতটা তেল দেবেন না, একটু কম পরিমাণে তেল দেবেন, কারণ মাটনটি কষার সাথে সাথে মাটনের থেকেও একটা তেল ছাড়ে, আপনারা সবাই জানেন। তাই ওটি পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর দেখুন, এখানে ভিজিয়ে রাখা চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা এবং এটিকে আমি 80% মতো কুক করে নেব। মোটামুটি 10-15 মিনিট কুক করার পর দেখুন চালটি আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি 80%-এর মতো। খুব বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে বিরিয়ানিটি আপনাদের খেতে একদমই ভালো লাগবে। এরপর আমি আলুগুলিকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াতে একটু তেল দিয়ে তাতে একটু পরিমাণ হলুদ দিয়ে আমি সব আলুগুলিকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ফ্রাই করে নিয়ে তারপর আপনাদের এটিকে উঠিয়ে নিতে হবে। আর সাথে আমি কয়েকটি ডিমও সেদ্ধ করতে দিয়েছিলাম, এই ডিমগুলিকেও আমি ফ্রাই করে নেব। আপনারা এটি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটি একদমই অপশনাল। এরপর দেখুন আমার মাটন কষানোটি হয়ে গেছে, কি সুন্দর একটা কালার ছেড়েছে। আমি আপনাদের আবারও বলছি, মাটন কষানোর টাইমে একদমই বেশি তেল দেবেন না। এরপর দেখুন আমি একটা বাটিতে 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া ওয়াটার আমি মিক্স করে নিয়েছি। তার সাথে একটু দিয়েছি ফুড কালার এবং এটিকে ভালোভাবে বেশ খানিকটা জল দিয়ে মিক্স করে নিতে হবে। তারপর সাইডে দেখুন একটু ঘিয়ের সাথে আমি কয়েকটা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নিচ্ছি, যেগুলি আমাদের বিরিয়ানি লেয়ারিংয়ের টাইমে কাজে আসবে। এরপর দেখুন একটি হাঁড়িতে আমি প্রথমে একটু ঘি বুলিয়ে নিয়েছিলাম চারিদিকে। তারপর এভাবে একটি চালের লেয়ার করে এভাবে আপনাদের লেয়ারিং করতে হবে। এতে আপনাদের বিরিয়ানিটি মিক্স করতে খুবই সুবিধা হবে যদি আপনারা প্রথম বিরিয়ানি বানিয়ে থাকেন। তারপর দেখুন হাঁড়ির ঢাকনাটি ভালোভাবে বন্ধ করার জন্য আমি একটু আটা মেখে নিয়েছিলাম এবং এভাবে চিটিয়ে দিয়েছিলাম। তারপর একটি তাওয়ার ওপরে হাঁড়িটাকে রেখে এটিকে 20 মিনিটের মতো দমে বসিয়েছিলাম। এটিতে খুব সুন্দর দমে বসেছিল বিরিয়ানিটি। আর দেখুন এখানে আমার বিরিয়ানি রেডি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো, এবং এরকম আরও ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, মিমিস কিচেন। আমি আমার চ্যানেলে এরকম অনেক ঘরোয়া পদ্ধতির রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলি চেক করতে পারেন, এবং এরকম আরও ঘরোয়া পদ্ধতির রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।